2022 সালে হাই জাম্পে সোনার মেডেল ছিনিয়ে নিয়ে সাউথ কোরিয়ায় উড়িয়েছিলেন ভারতীয় তিরঙ্গা। এরপর মারণ রোগ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন সোমনাথ মালো। 2026 সালে চাকরি পান তিনি, ছিলেন স্কুলের কর্ণিক পদের দায়িত্বে। সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয় প্রায় 26,000 চাকরি। রেয়াত পেলেন না সোমনাথ বাবুও। কিভাবে সংসার চলবে, মারণ রোগের চিকিৎসা কিভাবে করবেন, পরিবারের মুখে অন্ন কোথা থেকে আসবে, সেই দুশ্চিন্তায় ভেঙে পড়লেন নদিয়ার বীরনগর হাই স্কুলের সি গ্রুপের কর্মরত ব্যক্তি সোমনাথ মালো। পরিবারে রয়েছে কন্যা সন্তান এবং স্ত্রী। মাত্র 3 বছর বয়সে ভুল চিকিৎসায় প্রতিবন্ধী হয়ে পড়েন। থেমে থাকেনি জীবনযুদ্ধের লড়াই। প্রতিবন্ধকতাকে সাথে নিয়ে সাফল্যের শীর্ষে ওঠার স্বপ্ন দেখেছিলেন তিনি। আমার নাম সোমনাথ মালো। কত সালে কিভাবে চাকরি পেয়েছিলেন আপনি? 2016 সালে আমি সবাই যেভাবে বিজ্ঞপ্তি বেরিয়েছিল, বিজ্ঞপ্তি অনুযায়ী আমি ফর্ম ফিল আপ করি অনলাইনে। সে এক্সাম পরীক্ষায় বসেছিলাম এবং পরপর ধাপে ধাপে আমরা গেছি। টাইপিং টেস্ট হয়েছে, ইন্টারভিউ হয়েছে, পুলিশ ভেরিফিকেশন হয়েছে, তারপরে স্কুল চুজ হয়েছে। সমস্ত কিছু পাওয়ার পরে তারপরে আমার বিভিন্ন হাই স্কুলে আমি জয়েন করি। কিন্তু তারপরে শেষ পর্যন্ত দেখা গেল যে আমাদের এই চাকরিটা কেস হয়ে গেল। কেস হয়ে যাওয়ার পর এবার সুপ্রিম কোর্টের হাইকোর্টের প্রথম রায় যে আমাদের বাতিল করা হলো আমাদের চাকরিটা। বাতিল করার পরে তারপরে আবার সুপ্রিম কোর্টে আবার আমাদের উকিল যে উনি লড়লেন এবং আজকে সেই রায় বেরোলো, পুরো প্যানেলটাই ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আমি একজন ব্লাড ক্যান্সার পেশেন্ট। আমি 2002 সালে ভারতবর্ষের হয়ে হাই জাম্পে সোনার মেডেল পেয়েছিলাম এবং তেরঙ্গা ঝান্ডা তুলেছিলাম বিদেশের মাটিতে। দেশের জন্য লড়াই করে আমি সোনার মেডেল এনেছি। তার পরিণামে আজকে আমাকে চোরের দায়ে চাকরিটা ছেড়ে দিতে হলো। তাই মহামান্য, এবং শুধু তাই না, আমাদের যে আরেকজন যে ক্যান্সার পেশেন্ট সোমা দাস, ওর ক্ষেত্রে এক নিয়ম, আমার ক্ষেত্রে আর এক নিয়ম। আমি একজন ক্যান্সার পেশেন্ট, আমার চাকরিটা চলে গেল এবং সোমা দাসের চাকরিটা বহাল রয়ে গেল। তাই মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমার একটাই আবেদন যে আমার চাকরিটা যেন পুনরায় ফিরিয়ে দেওয়া হয়। তাহলে আমি আমার পরিবারটা নিয়ে আমি বাঁচতে পারবো। এবং আমার প্রত্যেক মাসে ক্যান্সারের জন্য আমার 9,000 টাকা মেডিসিন লাগে, ওষুধ লাগে, ওষুধ পয়সা দিয়ে কিনতে হয়। আমি বর্তমানে এখন CNCI চিত্তরঞ্জন ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে আমি চিকিৎসাধীন রয়েছি। এই মুহূর্তে যদি আমার চাকরিটা চলে যায় তাহলে আমাকে ওষুধ না পেয়ে মরে যেতে হবে। তাই আমার একটাই অনুরোধ, একটাই আবদার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছেও একটাই অনুরোধ যে দয়া করে বিষয়টা যদি দেখেন একটু। অন্যান্য দিনের মতো কি আজকেও কি স্কুলে গিয়েছিলেন? না, আমি আজকে রায় বেরোবে বলে আমি আজকে যাইনি। টিভিতে বসেছিলাম, রেডি হচ্ছিলাম। তারপরে যখন দেখলাম যে রায়টা নেগেটিভ রায় বেরোচ্ছে, তখন আমি আর বাড়িতে বসেই রয়েছি এবং কি করব নিজেও বুঝতে পারছি না এই মুহূর্তে। আপনার পরিবারে কতজন রয়েছে? আমি রয়েছি, আমার ওয়াইফ রয়েছে, আমার মেয়ে রয়েছে। অনেক ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে আমি মানুষ হয়েছি। বাবা মা অনেক কষ্ট করে মানুষ করিয়েছে। প্রথমে খেলাধুলো করতাম, ভেবেছিলাম যে স্পোর্টস কোটায় চাকরি হবে। এশিয়ান গেমসে মেডেল পেলে স্পোর্টস কোটায় চাকরি হয় জানি, কিন্তু আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জের ক্ষেত্রে স্পোর্টস কোটা নেই। তারপর শেষ পর্যন্ত খেলা ছেড়ে দিতে হয়েছে আমার। খেলা ছেড়ে দিয়ে পড়াশোনা করলাম। পড়াশোনা করার পরে তারপর চাকরি জয়েন করলাম। একটা চাকরি করতাম, L&Tতে চাকরি করতাম। ওই চাকরি ছেড়ে দিয়ে আমি এই রাজ্য সরকারের চাকরিতে আসলাম, কিন্তু শেষ পর্যন্ত এই চাকরিটাও চলে গেল। এখন এই বয়সে যদি আমাকে সবই তো ভুলে গেছি, এই বয়সে তো কোনোভাবেই সম্ভব না পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া। তাই আমি অনুরোধ করছি মহামান্য আদালতের কাছে, সুপ্রিম কোর্টের কাছে এবং বাংলার মুখ্যমন্ত্রীর কাছে যে আমার বিষয়টা পুনরায় ভাবার প্রয়োজন এবং ভাবলে একটু ভালো হয়। এবং এখন কি আপনি শরীরচর্চা বা না, এখন এই মুহূর্তে আমার যে শরীরের যে পরিস্থিতি, এই মুহূর্তে আমার শরীরচর্চা করা সম্ভব না। আমার এখন ব্লাড ক্যান্সারের ভাইরাসটা বেড়ে গেছে প্রচুর পরিমাণে ব্লাড ক্যান্সার ভাইরাস বেড়ে গেছে, WBC বেড়ে গেছে, প্লেটলেট কখনো কমে যায়, তারপরে শ্বাসকষ্ট হয়, শরীরে প্রচুর সমস্যা এখন আমার। পাশাপাশি আর কিছু করা হয় না, কিছু করা না। আমার মেয়েকে একটু খেলাধুলো শেখাই, বিকেল হলে স্পোর্টস শেখাই। আমিও চাইছি আমার মেয়েকে একজন স্পোর্টসম্যান তৈরি করব, খেলোয়াড় তৈরি করব। এখন আপনি কি চাইছেন? এখন চাইছি আমার চাকরিটা সোমা দাসের ক্ষেত্রে যেই নিয়মটা হয়েছে, ঠিক সেই নিয়মটা যদি আমার ক্ষেত্রে হয় তাহলে আমি খুব উপকৃত হব এবং পরিবার নিয়ে সুস্থভাবে বাঁচতে পারবো। আপনার মা বাবার কি ইচ্ছে ছিল?
মা বাবার ছোটোবেলায় ইচ্ছা ছিল যে ছেলে পড়াশোনা করবো, মানুষ করবো এবং ভালো চাকরি, ভালো মানুষের মতো মানুষ হয়ে চাকরি করবে। কিন্তু আজকে যেটা দেখা গেল সবই আমার মানে কপালে লেখা ছিল, তাই এটা হয়ে গেল। এই যে এই আমার এই পরিণতি যে বিদেশের মাটিতে গিয়ে আমি তেরঙ্গা ঝান্ডা তুলেছি, ভারতবর্ষের পতাকা আমি তুলেছি, তেরঙ্গা ঝান্ডা তুলে জাতীয় সঙ্গীত শুনিয়েছি সাউথ কোরিয়া বুসানে গিয়ে, আজকে দেশের মাটিতে এসে আমাকে চোরের অপবাদ দিয়ে চাকরি ছাড়তে হয়েছে। এটা আমার একার লজ্জা না, ভারতবর্ষের লজ্জা, দেশের লজ্জা, পশ্চিমবঙ্গের লজ্জা। প্রতিবন্ধী কি ছোট জন্ম থেকেই? না, ছোটোবেলায় 3 বছর বয়সে আমার পাটা খারাপ হয়ে যায় ভুল ট্রিটমেন্টে। এখন কি ভাবছেন? এখন আর কি ভাবছি, এখন কিভাবে চলবে আপনার এখন সংসার? কীভাবে চলবে আমার সংসার। কি নাম আপনার? আমার নাম সোমনাথ মালো।